আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে দারুণ মজার একটা মন্থন। রমজানের ইফতার কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা ঝটপট বানায় ফেলতে পারেন। অসাধারণ খাইতে, খুব কম ঝামেলার জিনিস। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মুরগির মাংস পানি ঝরায়, ভালো মতো পানি ঝরায় কিমা করে নিছি, যাতে একটু শুকনা শুকনা হয় আর কি। এর সাথে আমি সামান্য একটু লবণ দিব। যদি আমি এর মধ্যে সয়া সস ব্যবহার করবো, সয়া সসের লবণ আছে কিন্তু খুব কম সয়া সস ব্যবহার করবো আমি, যাতে প্যাচপেচে না হয়ে যায়। 1 চা চামচ আদা রসুন বাটা দিব। একটা ছোট সাইজের, ছোট বলতে মাঝারি দেশি পেঁয়াজ কুচি দিব। 3-4টা মরিচ কুচি করে রাখছে, সেগুলো দিব। স্বাদ মতো দিয়ে দিবেন, যার যার পছন্দ মতো, যে ঝাল কম খান বেশি খান সেরকম আর কি। আধা চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া, এটা ঝালের জন্য যেমন ফ্লেভারের জন্য তেমন। 1 চা চামচের মতো সয়া সস দিব আমি চায়নার এই ব্র্যান্ডটা ব্যবহার করতেছি, এটার নাম হচ্ছে সেন্ট্রাল। এটা অরিজিনাল সয়া সস, বাংলাদেশের চিনি পড়াটা না কিন্তু। যাই হোক, এখন আমি এগুলোকে ভালো মতো একটু মেখে রাখবো। ভালো মতো মেখে নিলাম, এটাকে ঢেকে রাখি। এখন আমি ময়দাটা রেডি করি। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, ওর সাথে আমি একটা ডিম দিব। ডিমটা অপশনাল, কি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। ডিম না দিয়েও হয় বন্ধন, তেমন কোনো ব্যাপার না। স্বাদ মতো একটু লবণ দিব, দিয়ে এইটাকে একটু ডিমের সাথে আগে মেখে নিই। 1 টেবিল চামচের মতো তেলও দিব এর সাথে। তেল ডিম এগুলা কেউ দিতে পারেন, নাও দিতে পারেন, না দিলেও হবে। এখন এর সাথে পানি দিয়ে একটা ডো তৈরি করবো। একদম নরম না, কিছুটা মানে মাঝারি, শক্তও না খুব একটা, নরমও না। তো ভালো মতো মথে নিলাম। এটা আমি 10-12 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, যাতে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়ায়, মানে সব দিকে সমানভাবে নরম হতে পারে। তারপর আবার ময়ান দিয়ে অন্থনগুলো বানায় নেব। 10-12 মিনিট পরে ময়দাটা আমি উঠায় আর একটু ময়ান দিয়ে নিব। এখানে একটু শুকনা ময়দা ছিটায় নিয়ে এটাকে একটু ভালো মতো ময়ান দিয়ে নিই। তো আমি ভালো মতো মথে নিলাম। এখন আমার এর থেকে ছোট ছোট লেচি করে নিব। আমি যতদূর করবো, যে যার পছন্দ মতো করতে পারেন। আমি আগে লেচিগুলা করে নিই, এরকম ছোট ছোট লেচি করে নিব। তো আমি অনেকগুলা লেচি কেটে নিলাম এইভাবে। এখন এর থেকে আমি এগুলোকে ছড়া রেখে আমি ছোট ছোট রুটির মতো বানাবো। আমার অসাধারণ গুণে এটা গোল নাও হইতে পারে, অসুবিধা নাই। গোল না হলে টেনে টেনে ঠিক করে দিব আর কি। একদম পাতলা একটা রুটি বানাবো। যা বলছিলাম, দেখেন আমার হাতে গোল রুটি হয় না, বেশ তেরা বেঁকা টাইপের একটা হইলো। এখন আমি এটাকে টান দিয়ে সোজা করে নিতে পারি, গোল করে নিতে পারি। একদম পাতলা হইতে হবে, নিচে থেকে যাতে আঙ্গুল দেখা যায় আর কি, যত পাতলা সম্ভব। আবার খুব বেশি পাতলা না, কিন্তু মোটামুটি ভালোই পাতলা, যাতে নিচ থেকে আঙ্গুলটা দেখা যায়, আবার খুব বেশি পাতলা না। এখন এইটার টেনে টেনে একটু গোল করে দেই। মাঝখানে আমি এই মুরগির পুরটা দিব, একটু মেপে দেই, 1 টেবিল চামচ করে দেই, তাহলে সাইজটাও ভালো থাকবে। এখন এইটার চতুর্দিকে একটু পানি লাগায়, এই পাশটুকু এনে এইটার সাথে লাগায় দিব। আর একটু চেপে চেপে ভালো মতো ভিতরে, যাতে কোনো বাতাসের বাবল না থাকে। হইল, এই যে দেখেন এরকম। এখন এই জায়গায় একটু পানি দিয়ে নিচের দিকে আমি এইটাকে টেনে এনে এইটার সাথে এইভাবে লাগাই দিব। এটাকে একটু ছেড়া দিয়ে দিতে হবে, এইরকম যাতে হয়। এই যে দেখেন, এইরকম আমি একটা জিনিস করে নিই খুব সহজভাবে। তারপর সবগুলাকে আমি এরকম করে নিব। তো আমি আরেকটা বেলে নিলাম। একদম গোল হইল না, গোল না হইলেও কোনো চিন্তার কারণ নাই। একদম গোল হইল না, গোল না হইলেও চিন্তার কারণ নাই। এখন মাঝখানে আমি এই পুরটা দিয়ে চতুর্দিকে পানি লাগায় এইটার উপরে এনে টেনে দিয়ে চেপে চেপে সুল করে দিব। এখন এই জায়গায় আর এর নিচের দিকে একটু পানি লাগায়, এইটাকে এইভাবে এই জায়গায় চাপ দিয়ে এইভাবে ব্যাকা করে এইটার উপরে এইটা এনে এইভাবে দিয়ে দিব। এই যে দেখেন হয়ে গেল। ব্যাস, এই দিকগুলো একটু খুলে দিলেই হয়ে গেল, ব্যাস। তো আমি বেশ কতগুলো বানায় নিলাম। এখানে আমি আরও আছে, এখানে আমি তেল করছি, মাঝারি আছে গরম, ওর মধ্যে এগুলাকে দিয়ে আমি ভেজে নিব।
এই কয়টাই ভাজি, বাকি কয়টা পরে চালানা ভেজে নিব। কয়েক সেকেন্ডের মধ্যে এটা উপরে উঠে আসে ভেসে, ভাসলে হবে না, একটু নিচের দিকটা হোক, তারপর আমি উল্টায় দিব। কিন্তু খুব লো, মানে মাঝারি আর লোয়ের মাঝামাঝি আমি ভাজতেছি যাতে মচমচে হয়। প্রায় 8-10 মিনিট এই দিকটা ওই দিকটা ভেজে এগুলোকে আমি এখন উল্টায় দেই। এগুলো শক্ত হয়ে গেছে, আর একটু বাদামি হয়ে যাবে, উপর দিকটা আমি বাদামি করে ভেজে নিই। মিনিট 2 ওই দিকটা ভেজেই এই যে দেখেন নিজে নিজে উল্টায় আসতেছে, এগুলো একটু মচমচা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠায় ফেলি। এই দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আমি এগুলাকে এখন তুলে ফেলি। এই যেরকম করে সুন্দরভাবে ভেজে একটা টিস্যুর উপরে উঠায় নেই, তেলগুলো যাতে ঝরে যায়। উল্টায় দেই যাতে কাপের মতো জায়গার মধ্যে তেলগুলো রয়ে না যায়। এখন বাকিগুলোকেও এইভাবে ভেজে নিব। এই দেখেন হয়ে গেল আমার খুবই সহজে তৈরি মজার অনথন, চিকেন বন্থন। দেখতে তো পিকচার পারফেক্ট হইলো না, খাইতে যে কি মজা একবার বানায় খাইলেই বুঝবেন। রমজানের ইফতারি কিংবা বিকেলের স্ন্যাক্সের জন্য ঝটপট বানায় বাসার সময় মিলা তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।